সম্মানিত ভাইরা, আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা আল ইমরানের একটা আয়াত নাম্বার হচ্ছে 26 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। পৃথিবীতে যুগে যুগে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যখন পাঠিয়েছেন, এই বান্দাদের মধ্য থেকে মানুষের উপরে কর্তৃত্ব করার মতো, মানুষকে পরিচালনা করার মতো এরকম শক্তি, ক্ষমতা, এগুলো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়ে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাদানী জিন্দেগিতে, অর্থাৎ হিজরতের পরে যখন মাদানী জিন্দেগিতে অবস্থান করছিলেন, সেখানে মুসলমানদের জন্য তথা সাহাবা আজমাইনের জন্য যখন মুসলমানদের একটু বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করার সুযোগ আসছিল, এই সুযোগটাকে যেন কেউ অন্যদিকে প্রবাহিত করতে না পারে। আমার একটা দায়িত্ব, সেটা হতে পারে সামাজিক কোনো দায়িত্ব, ধর্মীয় কোনো দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, যে দায়িত্বই হোক না কেন, যার উপরে দায়িত্ব আসবে তার অনুভূতিটা কি হওয়া উচিত এবং তিনি সে দায়িত্ব পালন করতে গিয়ে তার ভূমিকাটা কেমন হবে, সেটাও এই সূরার অন্য আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছে। প্রিয় ভাইরা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা পেশ করলেন, আল্লাহ রাসূলকে শিখাই দিলেন যে আপনি বলেন, আল্লাহ দোয়াটা আল্লাহর কাছে চাওয়ার এই সিস্টেমটা আল্লাহ শিখাই দিলেন। বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলুন এই সমগ্র রাজত্বের মালিক কে? আমরা হয়তো একটা পরিবারের কর্তা, তাতে আমার ক্ষমতা কত বেশি। হয়তো আমি একটা ওয়ার্ডের মেম্বার, কি একটা স্কুলের সভাপতি, মসজিদের সভাপতি, কি একটা উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এরকম না। গোটা পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সেটাই বলছেন যে হে রাসূল আপনি বলুন সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ। আল্লাহ স্বীকৃতিটা নিলেন। এরপরে বলছেন যে তুতিল মুলকা মান তাশা, এ রাজত্ব, এই ক্ষমতা আমি আবার দিই যাকে ইচ্ছা তাকে। তাহলে আপনি যে দায়িত্ব পেলেন, সেটা যে কোনো পর্যায়ের সামাজিক দায়িত্ব হোক আর ধর্মীয় দায়িত্ব, যে দায়িত্বই হোক না কেন, এই দায়িত্বটা মূলত কার পক্ষ থেকে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এখন আমরা একটা কুফরি স্লোগান দিয়ে থাকি, এটা আল্লাহর ক্ষমতার সাথে ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া, যে জনগণ সকল ক্ষমতার উৎস। এটা কি স্লোগান? এটা কুফরি স্লোগান। সমস্ত ক্ষমতার উৎসকে এখানে বলেছেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জনগণের কোনো ক্ষমতা নেই, এত ক্ষমতা যে দুইবার পাতলা পায়খানা একবার বমি, এরপরে দেখেন হুঁশ থাকে কিনা। কি ক্ষমতা? মন্ত্রী মহোদয় পুলিশ প্রোটেকশন নিয়ে, প্রোটোকল নিয়ে, যে আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে, সেখান থেকে বিমানে চড়লো, যশোরে এসে নামছে আর দেখে পুলিশ প্রোটেকশন নেই। আমাদের যশোরের এক মন্ত্রীর কথা বলছে, পুলিশ প্রোটেকশন নেই। তার মানে উনি ওখান থেকে উঠেছেন আর এখানে নামার আগেই তার মন্ত্রিত্ব কি হয়ে গেছে? ক্যান্সেল হয়ে গেছে। নাই, ক্ষমতা তো আমাদের এই। সুতরাং আমাদের এই ক্ষমতায় কোনো স্থায়ী কোনো কিছু। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু শিখালেন যে ক্ষমতা আল্লাহর, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। এখন আল্লাহ ইচ্ছা হয়েছে আমাকে দিয়েছেন, আল্লাহ এই কথা বলছেন যাকে ইচ্ছা তার কাছ থেকে আবার ছিনিয়ে। আমরা দেখছি তো 9 বছরের রাজা সাজা কয় বছর, এ স্লোগান মনে নাই আপনাদের? স্বৈর শাসনের অবসান হলো, 9 বছর শাসন করলো জাতিকে, শাসন তো নয় শাসন করলো, আর সাজা হয়েছে 10 বছর। একটা স্লোগান আছে না এরকম, 9 বছরের রাজা 10 বছরের সাজা। কত প্রভাবশালী আমরা দেখেছি, অনেক প্রভাবশালী, রান্না করা খাবার পর্যন্ত খেয়ে যেতে পারল না। জাতির জন্য একটা বক্তব্য রেকর্ড করতে চাইলেন তিনি, আমার আল্লাহ বলছেন না, সিদ্ধান্ত ভিন্ন।
মূল সিদ্ধান্ত কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন। আল্লাহ বলছেন তোর মতো জালিমের বক্তব্য এই জাতির আর প্রয়োজন নেই। আল্লাহ সুযোগ দেন। আল্লাহ এখানে সে কথাটা বলছেন যে আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিই, আবার তার কাছ থেকে ছিনিয়ে নিই। এই ছিনিয়ে নেওয়াটা স্বাভাবিকও হতে পারে, অস্বাভাবিকও হতে পারে। সুতরাং এই পৃথিবীর যে কোনো পর্যায়ের সকল জালিমের কাছে এই মেসেজটা যাওয়া দরকার, কোন জালিম পৃথিবীতে টিকে থাকতে পারে। স্বল্প সময়ের জন্য হয়তো কিছু করলে করতে পারে, কিন্তু স্থায়ী হতে পারে। আজকে ইব্রাহিমের উত্তরসূরি দুনিয়াতে আছে না নাই বলেন? কিন্তু আপনি নমরুদের কথা উচ্চারণ করলে এই নামে কোনো লোক পাওয়া যাবে? মুসা, ফেরাউন, মুসার নামে এখানে খুঁজলে পাওয়া যাবে, ফেরাউন নামে কেউ আছে? থাকে না। এই জালিমের অবসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো ভাবে করেন। প্রিয় ভাইরা, তো আল্লাহ তাআলা এখানে সাবধান করলেন। সুতরাং আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেন, তো আপনি স্লোগান দিচ্ছেন, আমি স্লোগান যখন দিচ্ছি, জনগণ সকল ক্ষমতার উৎস, তো যার কাছ থেকে ভোট নিয়ে আমি চেয়ারম্যান, মেম্বার, এমপি হয়েছি, তাদের কাছে আমার একটু জবাবদিহিতা আছে না বলেন? আচ্ছা, ওই দৃষ্টিভঙ্গিতে নিলে তাদের কাছে আমার জবাবদিহিতা আছে। আরে ভাই, একটা ভোট নিলে তার কাছে যদি আমার জবাবদিহিতা থাকে, তাহলে গোটা পৃথিবীর মালিক যিনি, তিনি বলছেন তোর ক্ষমতা আমি দিয়েছি, তার কাছে জবাবদিহিতা আছে না নাই? যে দায়িত্বই পাই না কেন, আমি এই সমাজের যে দায়িত্ব পালন করি না কেন, আমার পরিবারের দায়িত্ব পালন করি না কেন, এই দায়িত্বের জবাবদিহিতা কার কাছে থাকবে? আমি মনে করতেছি যে মনে হয় যারা আমাকে দায়িত্ব দিল এদের কাছে জবাবদিহিতা থাকলেই হবে না। প্রকৃত দায়িত্ব আমাকে দিচ্ছেন কে? আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন যে আমি তো দিই ক্ষমতা। সুতরাং আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি, সমাজের যে পর্যায়েই হোক না কেন, দায়িত্ব আসার পরে আমাদের অনুভূতি থাকবে দায়িত্ব আমাকে দিয়েছেন কে? আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং আমি এমনভাবে দায়িত্ব পালন করতে চাই আমার আল্লাহর কাছে যে যেন আমি আটকে না যাই। আমার আল্লাহ ভালোবেসেছেন, তাই এই সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার করে দিয়েছেন। আমার আল্লাহ আমাকে ভালোবেসেছেন, তাই এই দায়িত্ব পালনের মাধ্যমে আমি যেন আমার আল্লাহর উদ্দেশ্য সফল করে আমি আমার মানজিলে মাকসুদে যেতে চাই। আল্লাহ আমার জন্য মহাসংরক্ষিত যে জান্নাতের ব্যবস্থা করেছেন, সে দায়িত্বে যাওয়ার, সেখানে যাওয়ার জন্য এই দায়িত্ব আমার জন্য যথেষ্ট। শর্ত হচ্ছে দায়িত্বের হক আদায় করে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বের জবাবদিহিতার অনুভূতি থাকবে কার কাছে? আল্লাহর কাছে। এটা থাকবে। প্রিয় ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিককে, আবার অপমান করার মালিকও আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন, আমি সমাজের মানুষের কাছে এখন শ্রদ্ধার পাত্র। এটা আমার ঈর্ষা হওয়ার কোনো কিছু নেই। হতে পারে সামান্য সময়ের ব্যবধানে আমার আল্লাহ যদি চান আমাকে অপমানিত করতে পারে। আমি কথা বলছি স্বাভাবিকভাবে, আমার ইজ্জত সম্মান আছে আপনাদের কাছে। এখনই যদি আমার মাথার মধ্যে সামান্য গণ্ডগোল দেখা দেয়, একটা দুইটা তিনটা কথা যদি অসংলগ্ন বলে ফেলি, আপনারা আমার দাঁড়িয়ে বক্তব্য আর দিতে দেবেন? উনি অসুস্থ হয়ে গেছে, ওনার ব্রেন ঠিক নেই, সুতরাং আস্তে করে আমাকে আপনার বসাই দিন। আমার এই ব্রেন, এখান থেকে একটার পর একটা কথা আমি বাড়ির থেকে কি মুখস্থ করে এসেছি নাকি বলেন? আমি হয়তো একটু ইরাদা করেছি যে আল্লাহ এই বিষয়ের পরে আমি কথা বলতে চাচ্ছি। কথা বলা শুরু করাই দিয়েছেন কে? আল্লাহ। একটার পর একটা কথা আমার মুখ দিয়ে বের করে দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্ষমতা তার। সুতরাং সামান্য সময়ের ব্যবধানে আমার এই ক্ষমতা যে কোনো সময় আল্লাহ ছিনিয়ে নিতে পারে। সে অনুভূতি নিয়ে যদি আমি আমার দায়িত্ব পালন করি, নিঃসন্দেহে আমার দায়িত্বের অবহেলা হবে না, এবং আমার কাছে যে আমানত রাখা হলো দায়িত্বের, এই আমানতের খেয়ানত সম্ভব নয়। সুতরাং আল্লাহ তাআলা এখানে যেহেতু আমাদেরকে শেখালেন সকল ক্ষমতা কার, এইটা আমাদের অনুভূতিতে রেখে আল্লাহ বিয়াদিকাল খায়র, আল্লাহ তাআলা বলছেন সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহ। সুতরাং আমরা আমাদের
পার্থিব জিন্দগিতে যেমন কল্যাণ প্রাপ্ত হতে চাই, আমাদের চিরস্থায়ী জিন্দগি আখিরাতের জিন্দগিতেও আমরা কামিয়াব হতে চাই। আমাদের উভয় জগতের কামিয়াবি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর কাছ থেকে সেটা আমরা পেতে চাই।